প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে 24 নম্বর অঙ্কের সমাধান করাবো। 24 নম্বর অঙ্কে বলা আছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার 12.5 টাকা হিসাবে মোট কত খরচ হবে। তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, যে চৌবাচ্চাটি দেওয়া আছে সে চৌবাচ্চার গভীরতা হচ্ছে 2.5 মিটার এবং এই বর্গাকৃতি চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। তার মানে যতটুকু পানি ধরে ওই চৌবাচ্চাটিতে, তো ওই চৌবাচ্চাটির আয়তন হচ্ছে 28,900 লিটার। তো মনে করো যে একটা বর্গাকৃতি খোলা চৌবাচ্চা, এটা একটা বর্গাকৃতি খোলা চৌবাচ্চা। এখানে আমরা এই খোলা চৌবাচ্চার প্রথমে এর তলার ক্ষেত্রফল বের করব, যেটাকে তলা বলা হয়, তলার ক্ষেত্রফল বের করব। তো তলার ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে আমরা এই যে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। আর 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারলেই এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে 12.5 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে সেটা খুব সহজেই বের করতে পারবো। তো নাম্বার 24 দেওয়া আছে চৌবাচ্চার আয়তন। তো আয়তনটা দেওয়া আছে লিটারে, 28,900 লিটার। তো এই লিটারটাকে আমরা ঘনমিটার তৈরি করব। তো আমরা জানি যে 1000 লিটার সমান 1 ঘনমিটার। তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে পাবো কি ঘন মিটার পাবো। এখানে সাইডে একটু নোট হিসাবে লিখতে পারো যে 1000 লিটার সমান 1 ঘনমিটার। এটা সাইড নোট হিসাবে লিখতে পারো। 28,900কে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 28.9 ঘনমিটার। তো এই ঘনমিটারটা হচ্ছে 28.9 ঘনমিটার। এটা হচ্ছে এই সম্পূর্ণ চৌবাচ্চার আয়তন। এখন আমরা যে কাজটা করব, এই আয়তন থেকে আমরা এর তলার ক্ষেত্রফল বের করব। তো তলার ক্ষেত্রফল কি করে বের করা যায় দেখো, আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেমন এখানে আয়তন যদি বলি, আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, তাহলে গভীরতাই বলতে পারি যেহেতু এখানে গভীরতা দেওয়া আছে, গভীরতা। তো এই গভীরতা দ্বারা যদি আয়তনকে ভাগ করি তাহলে থাকে কি, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তার মানে এখানে আমরা তলার ক্ষেত্রফলটা পেয়ে যাই। এই গভীরতা দ্বারা ভাগ করলে তলার ক্ষেত্রফল পাবো। এবং চৌবাচ্চার গভীরতা, তো দেখো গভীরতা কত দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে 2.5 মিটার। অতএব চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তো তলার ক্ষেত্রফল 28.9, অর্থাৎ আয়তনকে যদি আমরা
গভীরতা দ্বারা ভাগ করি, অর্থাৎ 2.5 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এর তলার ক্ষেত্রফল পাবো। তো তলার ক্ষেত্রফল পেলে আমরা কি পাচ্ছি, ওটা বর্গমিটার। তো 28.9কে 2.5 দ্বারা যদি ভাগ করো তাহলে 11.56 বর্গমিটার পাবে। তো দেখো আমরা এখানে এই তলার ক্ষেত্রফলটা পাইছি। তো এই তলার ক্ষেত্রফলটা কি আকৃতির ছিল? বর্গাকৃতির। তো আমরা বর্গাকৃতি তলার ক্ষেত্রফলের সূত্র জানি কি, বাহু গুণ বাহু। তো সেই ক্ষেত্রে এখানে এই ক্ষেত্রফল হয়ে আছে কত, বাহু গুণ বাহু, অর্থাৎ বর্গাকৃতির তলার ক্ষেত্রফল সেহেতু আমরা চৌবাচ্চাটির এক বাহুর দৈর্ঘ্য বের করব। তো এখানে আমরা বলতে পারি যে সুতরাং চৌবাচ্চাটি বর্গাকৃতি হওয়ায় এর এক বাহুর দৈর্ঘ্য, তো এক বাহুর দৈর্ঘ্য সমান আমরা জানি যে √, এই যে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হলে 11.56 এর বর্গমূল করতে হবে। তো 11.56 এর বর্গমূল কেন করব? কারণ হচ্ছে এটা হচ্ছে বর্গাকৃতির তলার ক্ষেত্রফল। তো বর্গাকৃতির তলার ক্ষেত্রফল বা বর্গাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু। তার মানে এই যে এক বাহুর দৈর্ঘ্য তো গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য যদি গুণ অবস্থায় থাকে তাহলে এখানে স্কোয়ার হয়। তো স্কোয়ারটা সমানের ওই পারে নিয়ে যে 11.56 উপর যদি রুট করি তাহলে আমরা এর বর্গমূল পাবো। তাহলে এর বর্গমূলটা কত? তো এখানে দেখো 3.4 দ্বারা যদি আমরা 2 বার গুণ করি 3.4কে, তাহলে আমরা পাবো কত, 11.56। তার মানে এখানে 3.4 কয়বার গুণ অবস্থায় আছে, 2 বার গুণ অবস্থায় আছে। তাই আমরা এটা স্কোয়ার করতে পারি। তো স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে কত, তাহলে হচ্ছে 3.4। তো এটা হচ্ছে কি মিটার। তো বর্গাকৃতি চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 3.4 মিটার। অর্থাৎ চৌবাচ্চাটির দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 4টি দেওয়াল আছে। এই যে এখানে তলার ক্ষেত্রফল পাইছি, আর এখানে আমাদের এই যে 4টি দেওয়াল, এই দেওয়াল, এই যে এই দেওয়াল, সামনের দেওয়াল, এই 4 দেওয়ালের ক্ষেত্রফল কী করতে হবে, বের করতে হবে। তো এখানে আমরা বলতে পারি অর্থাৎ চৌবাচ্চাটির চারটি দেওয়ালের ক্ষেত্রফল তো একটি দেওয়ালের ক্ষেত্রফল কত? একটি দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা যেটা ছিল এটা হচ্ছে বর্গাকৃতি। তার মানে কি, এই যে এটা দৈর্ঘ্য যত বড় হবে প্রস্থ তত বড় হবে। তো এই ক্ষেত্রে আমরা এই যে যেহেতু বর্গাকৃতি তাহলে এটাও কিন্তু আমাদের এটা উচ্চতা। তো উচ্চতা আর দৈর্ঘ্য যদি গুণ করি তাহলে আমরা এর এক দেওয়ালের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হলে 4 দ্বারা গুণ করতে হবে। তো এখানে এক বাহুর দৈর্ঘ্য কত, 3.4 গুণ একে এর গভীরতা বা উচ্চতা দ্বারা গুণ করতে হবে। তো গভীরতা বা উচ্চতা কত, 2.5। 2.5 এটা হচ্ছে কি মিটার, সরি এটা বর্গ মিটার হবে, এটা হলো বর্গ মিটার। তো আমরা এই যে 4 আছে 4 থাক
তো 4 দ্বারা আমরা যে দেখো যে ভিতরে 3.4 গুণ 2.5 এটাকে গুণ করব। গুণ করলে আমরা পাবো কত? 34 বর্গ মিটার। তো এই 34 বর্গ মিটার এটা হচ্ছে কি 4 দেওয়ালের, যে এই দেওয়াল, এই সাইডের দেওয়ালে, যে পিছনের দেওয়ালে এবং সামনের দেওয়াল, এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে কত? 34 বর্গ মিটার। আর এখানে আমাদের দেখো তলার ক্ষেত্রফল কত আছে? তলার ক্ষেত্রফল হচ্ছে 11.5 বর্গ মিটার। তো আমরা এখন যেহেতু এই বর্গাকৃতির চৌবাচ্চার ভেতরের সীসার পাত লাগাতে হবে, সেহেতু আমরা এক কাজ করব, যে এই যে তলার ক্ষেত্রফলটা, তলাতেও পাত লাগাতে হবে এবং চারিধার এই 4 সাইডে পাত লাগাতে হবে। তাহলে এই যে তলার ক্ষেত্রফল আর 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা এক জায়গায় যোগ করব। অতএব চৌবাচ্চাটির তলা ও 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান, চৌবাচ্চার তলা ছিল কত? এই যে 11.56 যোগ চৌবাচ্চাটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল? এই যে 34 বর্গ মিটার। 34 তো এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে যোগ করলে আমরা কত পাবো? যোগ করলে পাবো 45.56 বর্গ মিটার। তো আচ্ছা, এখন এই যে আমরা এখানে বর্গাকৃতি চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পাইলাম এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল পাইলাম। এই তলা এবং 4 দেওয়ালে আমাদের সীসার পাত লাগাতে হবে। সুতরাং এখানে আমরা মোট সীসার পাত লাগাবো কতটুক অংশে? এই যে 45.56 বর্গ মিটার, এতটুকে। তো 1 বর্গ মিটারে খরচ হয় ক টাকা? দেখো যে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা, অর্থাৎ 12.5 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? তো 1 বর্গ মিটারে যদি পাত লাগাতে খরচ হয় 12.5 টাকা, তাহলে যে 45.56 বর্গ মিটারে পাত লাগাতে কত খরচ হবে সেটাই বের করব। 1 বর্গ মিটার সীসার পাত লাগাতে খরচ 12.50 টাকা। অতএব এই যে 45.56 বর্গ মিটারে সীসার পাত লাগাতে হবে। তাহলে 45.56 বর্গ মিটার সীসার পাত লাগাতে খরচ, তাহলে খরচটা বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। 45.56 গুণ 12.50 এত টাকা। তো সমান, এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 569.50 টাকা। আর এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 24 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।